আহা, কি সুন্দর লাগছে দেখো বিরিয়ানির কালার আর বিরিয়ানির খুশবু। যারা বিরিয়ানি তোমরা ভালোবাসো তাদের জন্য তো এই ভিডিওটা খুব ভালোই হবে। দেখো বন্ধুরা, বিরিয়ানিটার কালার কত সুন্দর চলে এলো শেষে। হ্যালো বন্ধুরা, আমি আরিফুর রহমান আরেকবার চলে এলাম আমার ইউটিউব চ্যানেল AR মিডিয়া নিয়ে। আজকে দেখতে পাচ্ছ ঠিক আমি আমার কাজের রুমে রয়েছি, ভুবনেশ্বরে রয়েছি। আজকে আমি তোমাদের ঘরের কিছু ভিডিও দেখাবো, কারণ আমাদের রান্নাবান্নার প্রোগ্রাম চলছে। আজকে রান্না হচ্ছে বিরিয়ানি। ইয়াসিন আর আমাদের জিকিরদা এখন যে কাজটা হয়েছে, এখানে পেঁয়াজটাকে ফ্রাই করা হয়েছে, এখানে চিকেন ম্যারিনেট চলছে, এখানে আলু ভাজা হচ্ছে, আর ওখানে চালটা এখন রেডি করে রাখা রয়েছে, ভেজানো রয়েছে। এইভাবে আমাদের এখন প্রসেস চলছে। এটা দেখো, এই চালটা দেওয়া হবে, জলটাকে গরম করা হচ্ছে, আর চালটা এখানে ভেজানো রয়েছে, এখানে চালটা ভেজানো রয়েছে। চিকেনটাকে ফ্রাই করা হচ্ছে এখন। হাসিবুল ভাই বসে আছে। হাসিবুল ভাই আজ পুরী থেকে ঘুরে এলো, কেমন লাগলো হাসিবুল ভাই? খুব ভালো লাগলো। আমি তো পুরী এই প্রথম গেলাম। রাত্রির বেলা গিয়েছিলাম আমরা। হ্যাঁ, রাত্রি 2টোর সময় এখান থেকে ভুবনেশ্বর থেকে বেরিয়েছিলাম। দিয়ে ওখানে কটার সময় পৌঁছলাম? 4টার আগে পৌঁছে গেছি। 4টার আগে পৌঁছে গেলাম। তো 12টা 12:30টার সময় বেরিয়েছিলাম আমরা। গিয়ে দেখলাম খুব ভালো, দীঘার থেকে অনেক বেশি ঢেউ। হ্যাঁ, এই ঢেউতে চান করতে খুবই ভালো লাগবে। হ্যাঁ, বেশিক্ষণ ধরে চান করা যাবে, খুব ভালো, আপনারাও যাবেন। চিকেনটা আমাদের হালকা করে আমরা ফ্রাই করে নিলাম, দেখতে পাচ্ছ। চিকেনগুলো এখন তুলে নেওয়া হচ্ছে তেল থেকে। ওই তেলেতেই পেঁয়াজ দেওয়া হয়েছে আর মশলা দেওয়া হয়েছে। মশলাটা করা হচ্ছে দেখো। এটা কি লঙ্কা গুঁড়ো? লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে। এটা গরম মশলা। তেজপাতা, এটা আরও চিলি পাউডার দেওয়া হচ্ছে, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা ধনে, এটা হচ্ছে চিকেন মশলা। এটা চিকেনটার জন্য মশলা করা হচ্ছে, গ্রেভিটা করা হচ্ছে। এটা কি? কাসুরি মেথি দেওয়া হচ্ছে। জিরে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো। সামান্য একটু নুন দিতে হচ্ছে। হচ্ছে টক দই। এবার চিকেনটা যেটা ফ্রাই করে রাখা ছিল সেটা দিয়ে দেওয়া হলো। চিকেনটাকে এখন ইয়াসিন ভালো করে কষে ফেলছে।
এই গ্রেভিটার সাথে। এইদিকে চিকেনটা কষা হচ্ছে, চিকেনের ওপর বেরেস্তা দেওয়া হচ্ছে, পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের কি বেরেস্তা ব্রেস্তা, মানে যেটা পেঁয়াজ ফ্রাই করে যে রাখা ছিল ব্রেস্তা দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে নড়িয়ে মশলার সাথে চিকেনটাকে মিক্স করা হচ্ছে। টক দই দিয়ে দেওয়া হচ্ছে। মানে ভাই একটু ফেসবুক নিয়ে এই ভাইকে একটু সাপোর্ট করবে সবাই। ফেসবুকে নতুন ভাই দাঁড়াচ্ছে। ভাইয়ের ফেসবুক পেজটার নামটা কি? শেখ হাসিবুল ইসলাম। শেখ হাসিবুল ইসলাম। এই পেজটাকে একটু ফলো করবে। ময়দাটাকে এটাকে কিসের জন্য দেওয়া হয়? হাঁড়ি আটার জন্য দেওয়া হয়। হাঁড়িটাকে মানে যখন বিরিয়ানিটা যখন দম দেওয়া হয় তো সেই গরম ভাবটা যাতে না বেরিয়ে যায় তার জন্য এই ময়দাটাকে মিক্স করছে। ছোট ভাই, তা আমরা উপরে ছড়িয়ে দিলাম। উপরে চিকেনটা ফ্রাই হচ্ছে আর নিচে ভাতের জন্য, চালের জন্য কিন্তু গরম জলটা যেটা দেখালাম এখানে গরম করা হচ্ছে। একটু জল দিয়ে দেওয়া হচ্ছে মশলাটা ঠিক মতো এটাকে মিক্স করার জন্য। আমরা বাড়ির ভিডিও তোমাদেরকে শেয়ার করছি, আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকে আমাদের বাড়িতে কিভাবে বিরিয়ানি রান্না হয় এটা কাজের জায়গা, আমি প্রথম থেকেই তোমাদেরকে বলছি। এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে আমরা রয়েছি, আর এই থেকে আমাদের রান্নার কাজ সব চলছে। গরম হচ্ছে জলটা, হ্যাঁ সেই গরম জলটাতে দুধটা একটু গুলে রেখে দেবো আচ্ছা, যাতে আর ফোটাতে না হয়। এটা কি আমুলের পাউডার দুধ? আমুলের পাউডার দুধ, আচ্ছা, এতে টেস্ট ভালো হয়। এটা ফুটছিল। গরম জল দিয়ে দুধটাকে আমরা এ করে রেখে দেওয়া হলো। দিয়ে নেবো জলটাতে যাতে ভাতটা না জড়ায়। আমাদের জল ফুটে গেছে, এবার চালটা ঢেলে দেবো। হ্যাঁ, একদিকে আলুটা ভাজা রয়েছে, একদিকে এখানে চালটা ফুটছে, একদিকে এখানে পেঁয়াজটা ফ্রাই করে রাখা রয়েছে, আর একদিকে এখানে চিকেনটা তৈরি হচ্ছে। 80% সেদ্ধ করে নেবো আমরা। 80%-এর মতো সেদ্ধ হবে এই চিকেনটা। আর এইখানে দুধটাকে আমরা গরম করে রেখেছি, তাতে সামান্য কালার দেওয়া রয়েছে। এই হচ্ছে বিরিয়ানির প্রসেস, এইভাবে কাজ চলছে এখন। গোলাপ জল দিয়ে দেবো দুধটাতে, দুধের মধ্যেই। আচ্ছা, এটা খুশবোটার জন্য দেওয়া হয়। এটা কি দেওয়া হচ্ছে? কেওড়া জল দেবো। এটা যেটাকে বিরিয়ানি এসেন্স মিঠা আতর বলা হয়। মিঠা আতর দেওয়া হচ্ছে, দেখো এই দুধটাতে। সামান্য দেবো, বেশি সেন্ট করবো না। লবণ দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে। সামান্য সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি, আর ঘিটা দিয়ে একসাথে মিক্স করে গরম করে নেব। ঘিটা আমাদের গলে যাচ্ছে, বন্ধ করে দেবো। আমাদের ভাতটা আমাদের 80% হয়ে গেছে। আমরা এখন এটা নামিয়ে নেবো, নামিয়ে এটা ছেঁকে রেখে দেবো। দেখো ভাতটা 80% সেদ্ধ করার পরে এইভাবে ছেঁকে নেওয়া হচ্ছে। ভাতটাকে ছেঁকে নেওয়া হলো, এর উপর আবার ঠান্ডা জল দেওয়া হবে যাতে চালটা শক্ত থাকে, যাতে গলে না যায়।
আমাদের প্রায় এখানে তরকারিটা হয়ে গেছে। এবারে প্রসেসটা চলছে বিরিয়ানিটা কিভাবে সাজাতে হয়। একদিকে এই যে পেঁয়াজটা ফ্রাই করা রয়েছে, একদিকে এখানে দুধটা রং দেওয়া রয়েছে। নিচে তেল দিয়ে নেবো যাতে ধরে না যায়। তেল দেওয়ার পর তারপর দেখো মাংসগুলো সাজিয়ে দেবো। মাংসগুলো সাজিয়ে নেওয়ার পরে আলুগুলো দিয়ে দেবো তার উপরে। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো। একটু দুধ মিঠা তো মিক্স করা যেটা ছিল, গোলাপ জল সব কিছু এটা একটু করে দিয়ে দেবো। এই যে জুসটা আছে জুসটা হালকা করে দিয়ে দেবো যাতে দমটা ভালো করে হয়, ধরে না যায়। তিনটে জিনিস কম আছে যেটা আমরা দিইনি গো, পাইনি বলে, খোয়া ক্ষীর এবং আলু বোখরা আমরা দিচ্ছি না গো, সিম্পল করছি আমরা। ভাতটাকে ছেঁকে নেবার পর এই যে প্রথম লেয়ারটা যে দেয়া হলো, চিকেন আর আলুর যে লেয়ারটা দেয়া হলো, তার উপর পুরো ভাতটা আমরা ঢেলে দিলাম। এটা হচ্ছে বিরিয়ানি করার প্রসেসটা পুরো তোমাদেরকে দেখাচ্ছি। আমরা ঘি দিয়ে দেবো। পরিমাণ হিসাবে একটা ঘি দিয়ে দেওয়া হলো এই ভাতের উপরে। এবার আমরা বাকি দুধটা যেটা আছে দিয়ে দেবো ছাড়িয়ে। আমাদের বাকি যে বেরেস্তাটা রেখেছিলাম উপরে দিয়ে দেবো এটা। আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এটা দম দেওয়ার জন্য দেওয়া হচ্ছে, সেই তো? যাতে ভাবটা ঠিক মতন বেরোতে না পারে। দাও ঢাকনাটা দাও, ঢাকনাটা লাগিয়ে দেবো। বন্ধ করে দাও। এটা হিটটা যাতে কম লাগে সেই জন্য একটা টিনের পাত বসানোর পরে একটু ওয়েট দিয়ে দেবো। হাঁড়িটা বসিয়ে তার উপর একটা ভারী জিনিস, যে কোনো একটা ভারী জিনিস, যাতে ভাবটা ঠিক মতো ওই বিরিয়ানিতে থাকে। তো এটাই হচ্ছে প্রসেস। বিরিয়ানিটা হয়ে গেছে, এখন এটাকে দম দেওয়া হচ্ছে। এই যে হালকা আঁচেতে প্রায় দমটা 20 থেকে 25 মিনিট থাকবে। তারপর আমরা খুলে দেখাবো বিরিয়ানিটা কেমন হলো। বিরিয়ানি এবারে খোলা হচ্ছে। আহা, কি সুন্দর লাগছে দেখো বিরিয়ানির কালার আর বিরিয়ানির খুশবু। যারা বিরিয়ানি তোমরা ভালোবাসো তাদের জন্য তো এই ভিডিওটা খুব ভালোই হবে। আমরা বিরিয়ানিটা এখন খুলে ফেললাম।
দেখো বন্ধুরা, বিরিয়ানিটার কালার কত সুন্দর চলে এলো শেষে। বাড়িতে তৈরি করলাম, বাড়িতে আমাদের অল্প মশলা দিয়ে, বাবুর্চি বা কোনো বিয়েবাড়ি যে বিরিয়ানি হয় তাতে প্রচুর মশলা দেওয়া হয়। আমরা অল্প মশলা দিয়ে বাড়ির রান্নার মতো আমরা তোমাদেরকে এই রান্নাটা করে ভিডিওটা দেখালাম। কেমন লাগছে? ভালো লাগছে? কেমন লাগছে ভাই? খুব সুন্দর। বাড়িতে আমাদের অল্প মশলা দিয়ে করা হলো, খুব তাড়াতাড়ির মধ্যে। কারণ দেখুন, সবাই দোকানে কাজ করে এসে আমরা রাত্রির 10টা সাড়ে 10টার পরে আমরা রান্না শুরু করেছিলাম, আর আমাদের রান্না হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এখন আমরা খাচ্ছি। খাওয়াটা সত্যি বলছি, বিরিয়ানি যদিও আমি খুব পছন্দ কম করি, তো বিরিয়ানিটা খুব ভালো লাগলো। কেন বাড়ির বিরিয়ানি তো, আমরা কম মশলা দিয়ে রান্না করেছি, খুব সুন্দর লাগছে খেতে আমাদের। তার সাথে রয়েছে রায়তা। চলো তোমরাও খাওয়া দাওয়া করে নাও। যাই হোক বন্ধুরা, আমাদের বিরিয়ানির ভিডিওটা, আমরা বিরিয়ানি রান্না হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছ একসাথে এখানে হাসিবুল ভাই আছে, ছোটু আছে, জিকিরদা আছে, নূর আছে, ইয়াসিন আছে, আমি আছি। আমরা একসাথে এখন খাওয়া দাওয়া করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে নেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। চলো।